আজ 18ই মে সোমবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বুলডোজার অভিযানে শুভেন্দুর পাশে দাঁড়ালো হুমায়ুন। কোরবানির ঈদের আগে পশু জবাই নির্দেশিকা ঘিরে বিতর্ক, শুভেন্দুকে চিঠি অধীরের। পরের নির্বাচনে তৃণমূল নামের কোনো দল থাকবে না, ফলতায় দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী শ্রমিক ভট্টাচার্যের। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, কোন ব্যক্তি যদি অন্যায় বা হুমকির অভিযোগে অভিযুক্ত হন তাহলে সেই বিষয়ে তদন্ত হওয়াই স্বাভাবিক এবং আইন তার নিজস্ব পথেই চলবে। হুমায়ুন কবির জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে মানে অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখবে। যদি সত্যিই কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আইনের ঊর্ধ্বে কেউ নয়। তার এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে রাজ্যে চলতে থাকা বুলডোজার অভিযান নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। হুমায়ুন কবিরের বক্তব্য, অবৈধ দখল থাকলে প্রশাসনের উচিত তা ভেঙে ফেলা। সরকারি জমি, রেল জমি বা জনসাধারণের জায়গা দখল করে ব্যবসা বা নির্মাণ করা গ্রহণযোগ্য নয় বলেও তিনি মত প্রকাশ করেন। তার দাবি, আইন সবার জন্য সমান হওয়া উচিত। রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাওড়া ও শিয়ালদা স্টেশন চত্বরে অবৈধ নির্মাণ উচ্ছেদের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে দীর্ঘদিনের সমস্যার সমাধান হিসেবে দেখছেন, আবার যাদের দোকানপাট বা বাড়িঘর ভাঙা হচ্ছে তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে হুমায়ুন কবিরের সমর্থন বুলডোজার অভিযানের পক্ষে প্রশাসনের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। কোরবানির ঈদের আগে পশু জবাই নির্দেশিকা ঘিরে বিতর্ক, শুভেন্দুকে চিঠি অধীরে। আগামী সপ্তাহে কোরবানির ঈদ হতে পারে, তার আগেই 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা ও বিক্রিতে একগুচ্ছ নিয়ম কার্যকর করেছে বিজেপি সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু হত্যা করা যাবে না এবং তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। মূলত গরু, মহিষ, বলদ ও বাছুর বলির ক্ষেত্রে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। এই নির্দেশিকা ঘিরে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে বিভ্রান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তার দাবি, পশ্চিমবঙ্গে বহু ধর্ম ও সংস্কৃতির মিলনভূমি, তাই সকলের ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার রক্ষা জরুরি। তিনি প্রশাসনের তরফে নির্দিষ্ট স্থান চিহ্নিত করার প্রস্তাবও দিয়েছেন। অন্যদিকে এসইউসিআই এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ অভিযোগ করেছেন, এই বিধিনিষেধ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় আচারে হস্তক্ষেপ এবং বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পরের নির্বাচনে তৃণমূল নামের কোনো দল থাকবে না, ফলতায় দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী শ্রমিক ভট্টাচার্যের। উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ